আজকে হচ্ছে শনিবার। গত পরশুদিনের একটা কথা, গত বৃহস্পতিবারে। তো যাই হোক, একটা কথা সতর্কর জন্য এই কথাটা বলা। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো গত পরশুদিন আমরা চলে গিয়েছিলাম নিউ মার্কেটে। নিউ মার্কেটে যাওয়ার সময় বেসিক যে ব্যাপারটা, সবসময় আমরা সোয়ারিঘাট থেকে রিক্সায় চড়ি। তো সেই দিনও সোয়ারিঘাট থেকে যখন রিক্সা নিতেছিলাম, বাট তখন একটা লোক আসছে, প্রায় রিক্সাওয়ালারা দামাদামি করতেছিল, বলতেছিল যে 150 টাকার নিচে যাবে না। কারণ যেহেতু রমজান মাস ছাড়া আমরা 80 টাকা কিংবা 100 টাকায় চলে যাই। যেহেতু রোজার মাসের কারণে ওরা 150 টাকা কিংবা 130 টাকায় যায়। তো হঠাৎ করে একটা রিক্সাওয়ালা এসে আমাকে বলে যে আমি 100 টাকা। তো আমি ভাবলাম যে কোথায় 150 টাকা, কোথায় 100 টাকা। 100 টাকা শোনাতে আমি চলে গিয়েছিলাম। তো সেদিন আমার ছেলে আর আমি ছিলাম। তারপর রিক্সাওয়ালাটার পরনও পাঞ্জাবি ছিল, কি মাস্ক টাস্ক পরে, পুরো পাগড়ি পরে, পুরো হুজুর টাইপের একটা লোক ছিল। তো যাই হোক, আমি অটোরিকশা যাওয়ার পরে যখন আজিমপুরের সামনে লালবাগের ছেড়ে আমরা আজিমপুরের ফার্স্ট টাইম আমি চলে গিয়েছিলাম, তখন উনি একটা চিপা রাস্তা দিয়ে ঢুকে গেছিলো। ঢুকে যাওয়ার পর আমি যখন ঢুকতেছিল, তখন আমি বললাম, মামা আপনি এদিক দিয়ে যাচ্ছেন কেন? কারণ অ্যাকচুয়ালি আমার সোয়ারিঘাট থেকে নিউ মার্কেটের রাস্তাগুলো এই পাশ ওই পাশ থেকে বক্সিবাজার দিয়ে কিংবা আজিমপুর লালবাগ দিয়ে আমার পুরো ভাজা এগুলো আমি অনেক বেশি চিনি। ঠিক আছে, যাই হোক, তারপর যাওয়ার পরে উনি আমাকে বলে, আপনি চুপ থাকেন, আপনি রিক্সায় উঠছেন, আমি যেখানটা নিব আপনি ওইখান দিয়ে যাবেন। আমি বলতেছি, না কেন, আপনি যেখানটা নিবেন আমি সেখানটা কেন যাব? আপনি এইভাবে যান। বলতেছে, আপনি চুপ থাকেন, ওইখান থেকে গেলে পুলিশে ধরবে। আমি পুলিশের কোনো সমস্যা নেই, আপনি আজিমপুরে গেটের সামনে আমাকে ইডেন কলেজের সামনে আপনি নামিয়ে দিতে পারতেন। ইডেনের পরে অটোরিকশা নিয়ে গেলে আমি জানি যতটুকু যে পুলিশে আটকায় দেয়। কিন্তু উনি আমার কোনোভাবেই কথা শুনতেছিল না, জোর করে চলে যাচ্ছিল। যখন উনিকে দেখছে যে আমি আসলে ওই যে ভোলা ভালা একটা লোক না, সিধা গাদা না, এই জন্য উনি আমাকে সেরকম কিছু করতে পারে নাই। তাহলে হয়তো একটা চিন্তার একটা একটা ছিল আর কি, ওনার ইন্টেনশনটা ছিল যে যেটা আমি বুঝতে পারছি। তো যাই হোক, আল্লাহ বাঁচাইছে সেদিন। যদিও আমি মনের দিক থেকে কতটুকু দুর্বল জানি না, কিন্তু উপর থেকে আমি অনেক স্ট্রং তাকে দেখাইছি, যার কারণে আমার সাথে সেই কাজটা সে করতে পারে নাই। তো আসলে রমজান মাসে আপনারা সবাই সতর্ক হয়ে যাবেন, কারণ এটা কিন্তু অ্যাভেলেবেল এখন ঘটতেছে রাস্তাঘাটে। মেয়েদের বের হওয়াটা কি পরিমাণ যে রিস্ক হয়ে দাঁড়াইছে, সেটা সেদিন আমি নিজেই প্রমাণ একটা ব্যাপারে ফেস করলাম আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচাইছে, যে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, সেরকম কিছু হয় নাই। আমার ছেলে হয়তো মনে মনে ভয় পাচ্ছিল, ও চুপ পুরো চুপ হয়ে গেছে। তারপরে আমি বলতেছি কি যে মামা, আমি অনেক বার্গেটিং করছি তার সাথে। আমি বলতেছি, মামা আপনি কি আমাকে এই রাস্তাঘাট চিনান? হ্যাঁ, গতকালকে আমি এখানে আসছি, গত কয়েকদিন যাবত আমি এখান দিয়ে যাতায়াত করতেছি। উনি বলতেছে আপনি চুপ থাকেন, বারবার আমাকে বলতেছে আপনি চুপ থাকেন, আপনি এত কথা বলতেছেন কেন? যখন দেখছে যে আমি স্ট্রংভাবে কথা বলতেছিলাম বা দুর্বলতা নাই আমার মধ্যে, সেই জন্য উনি আমাকে কিছু করতে পারে নাই। আমার জায়গায় যদি অনেকে দেখতো যে কথা বলতেছে না, উনি যেখানে নিতেছে সেখানে সারা শব্দ দিচ্ছে না, তাহলে সেখানেই একদম অবস্থাটা খারাপ হয়ে যেত আমার মনে হয়। তো যাই হোক, যারাই যাবেন খুব সতর্কভাবে যাবেন। আর বেসিক ব্যাপার হচ্ছে মোবাইল, টাকা পয়সা, মানি ব্যাগ, পার্স টার্স, এগুলো খুবই সাবধানে রাখবেন। কারণ ওই পারে যে কী পরিমাণ ক্যাওয়াস চলতেছে, এটা বলে বোঝানো যাবে না। আমি বিগত কয়েকদিন যাবতই যাতায়াত করতেছি, দেখতেছি অনেক বেশি রিস্ক হয়ে যাচ্ছে। মার্কেটে যাওয়াটাই এখন মেয়েদের না, শুধু ছেলেদেরও রিস্ক হয়ে যাচ্ছে। আর মেয়েদের তো কোনো কথাই নাই। মেয়েদেরকে ওরা এমনিতে দুর্বলভাবে মনে করে যে ওদেরকে একটা ধমক দিলেই কিংবা একটা কিছু করলে ওরা চুপ হয়ে যাবে। তবে আমি বলবো মনের দিক থেকে আপনারা অনেক স্ট্রং থাকবেন, বুঝাইবেন যে আপনি অনেক সাহসী কিংবা আপনি ভয় পাচ্ছেন না, এরকম কিছু বুঝাবেন। যদিও মনের দিক থেকে দুর্বল, এটা আপনাদেরকে বোঝাতে হবে, তা না হলে ওরা কিন্তু ওদের কাজটা হাসিল করে ফেলবে। ঠিক আছে, তো এটাই ছিল আজকে আমার ভিডিওতে কথাটা বলা, কারণ এটা খুব সুন্দরভাবে একটা ফেস করছি। বেসিক কথা হচ্ছে আমি মনের দিক থেকে অনেক ভয় পেয়েছি, কিন্তু উপরে স্ট্রং থাকার কারণে ওরা আমাকে কিছু করতে পারে নাই। ঠিক আছে, তাহলে আমার ব্যাগটা মোবাইল টোবাইল যা থাকতো ওরা নিয়ে যেত আর কি, এটাই। ঠিক আছে, তো এই তো ছিল আজকের মতো ভিডিওটা। আল্লাহ হাফেজ।